এসেছে এসেছে ফাইনালি সূর্যের আলো আবার বেরিয়েছে। এই রাজহাঁস কেন আমার সামনে আসছে জানো? রাজহাঁসগুলো ভাবছে হয়তো ওদের কিছু খেতে দেব। একেবারে বিছানা থেকে উঠে চলে এসেছি কিচেনে, এসে মেয়েদের জন্য ভাত বসিয়ে দিয়েছি। আর কালকে তো সাম্বার আর সিমলা মির্চের একটা কারি বানিয়েছিলাম, তোমরা দেখলে। তো সাম্বার দিয়ে ভাত মেয়েদেরকে ব্রেকফাস্টে দিয়ে দেব, আর একটু এগ ফ্রাই বানিয়ে দেবো। তো এটা দিয়ে ভাত খেয়ে ওরা চলে যাবে। আর সিমলা মির্চের যে কারিটা আছে সেটা দিয়ে ওদেরকে আজকে দুপুরে স্কুলের জন্য লাঞ্চ দিয়ে দেবো। তো চলো কাজগুলো শুরু করা যাক আস্তে আস্তে। তুমি তোমার বন্ধুদের দেখাবে তোমার মা কত সুন্দর, দেখাবে না? দেখাবে না মাম্মা সুন্দর দেখতে, কিন্তু আমার বন্ধুদেরকে দেখাবে কেন? দিদি তো দেখাতে চায়, তুমি কেন দেখাতে চাও না বলো? দিদি কি দেখাতে চায়? দিদি দেখাতে চায় মাম্মা কত সুন্দর। আমার কার্টুন বাইরে ঠান্ডা আজকে খুব একটা নেই, মর্নিং ওয়াক করা যেতে পারে তাই না? তো ভাবছি ব্রেকফাস্টটা করে নিয়ে বিছানাটা গুছিয়ে ঘরটা ক্লিন করে তারপর একটু মর্নিং ওয়াক করতে যাব। তো বাইরের দৃশ্যটাও তোমাদের দেখা হবে, আর আমারও একটু ঘোরা হবে, হাঁটা হবে, মাইন্ড ফ্রেশ হবে। ঠিক আছে, তাহলে চলো আজকে তোমাদের বাইরেটা ঘুরতে নিয়ে যাব। ব্রেকফাস্টটা তার আগে করে নিই। রুটিটা তো আমার খাওয়া হয়ে গেল, কিন্তু এখন দেখছি যে একটু ডাল পড়ে আছে। তো ডালটা শুধু শুধু নষ্ট করব কেন, তাই একটু লেবু দিয়ে আর একটু ধনিয়া পাতা দিয়ে ডালটা খেয়ে নিলাম। কেননা থাইরয়েডের জন্য নাকি ধনিয়া পাতাটা খুবই উপকারী। তো ধনিয়া পাতাটাও খাওয়া হলো, সঙ্গে ডালটাও আর নষ্ট হলো না। তো চলো ডালটা আগে খেয়ে নিই। আর মেয়েদের বেডটা তাড়াতাড়ি গুছিয়ে ফেলি। এইরকমই থাকে যখন ওরা স্কুলে যায়, প্রত্যেকদিন মেয়েদের বেড আমাকেই গোছাতে হয়। আর আমি ওদের বেশি প্রেসার ক্রিয়েট করি না, ঘর গোছাও বেড গোছাও এই করে করে, কারণ ওরা স্কুলে যায়, সারাদিন স্কুলে থাকে। আমি তো ঘরেই থাকি, তাই আমি প্রত্যেকদিন ওদের বিছানাটা গুছিয়ে দিই, ঘরটা গুছিয়ে দিই। আর ওদের ঘর বলা ভুল, ওরা যখন স্কুলে চলে যায় তখন ঘরটা আমারই দখলে থাকে। আর শনিবার রবিবারটা ওরা আবার ওদের ঘরটা খুব ডিপ ক্লিন করে গুছিয়ে নেয়। তো চলো এখন টাইম নষ্ট না করে চটপট বিছানাটা গুছিয়ে ফেলি, ঘরটা গুছিয়ে ফেলি, তারপর আমাদের বেরোতে হবে তাই না? এই দেখো আমার ক্যান্ডেল জ্বলছে ঠাকুরের কাছে, আর এই রকমভাবে উপর দিয়ে কর্পূরের ভাবটা উঠছে, ধোঁয়াটা উঠছে, যেটা পুরো ঘরটাকে কিন্তু কর্পূরের গন্ধে একটা পজিটিভ ফিল দিচ্ছে। রোদ্দুর দেখে বাইরে এলাম, আমাকে দেখে রোদ্দুর ডুবে গেল। একটু রোদ্রে এসে বসবো ভাবলাম, দেখো মেঘের আড়ালে। আয় আয় বাবা রোদ আয়। দেখো বেশ সূর্যের আলোটার দেখো অবস্থা, দেখো বিশ্বাস না হলে তোমরাই দেখো, মেঘের আড়ালে ঢুকে পড়েছে। মেঘটা সরলে সূর্যের আলোটা বেরোবে।
আর এইখানে এই নদীর জলের যে আওয়াজটা, এই আওয়াজটা আমার এত ভালো লাগে কি বলবো। বৃষ্টির সময় নদীর জলটা আরও বেড়ে যায়, স্রোতও তখন ভীষণ বেড়ে যায়। কিন্তু এখন যেহেতু আস্তে আস্তে সামারটা আসছে, তো তার কারণে জলস্রোতটা একটু কম আছে। এসেছে এসেছে ফাইনালি সূর্যের আলো আবার বেরিয়েছে। কি মজা হয় না আমার। এই লিডসে না এত ঠান্ডা তোমাদের কি বলবো। লন্ডনের দিকে এত ঠান্ডা পড়ে না, জানো তো। লিডসে ঠান্ডাটা প্রচণ্ড মারাত্মক লেভেলের পড়ে। সূর্যের আলো দেখা যায় না অর্ধেক সময়, তারপরে আবার বৃষ্টি। সূর্যের আলো বেরোয় না, কিন্তু যখন সূর্যের আলো বেরোয় প্রত্যেকটা মানুষও ঘর থেকে বাইরে বেরিয়ে যায়। বেশিরভাগ তো সমুদ্রের কাছাকাছি মানুষজনকে দেখা যায়, সি সাইডে গিয়ে সবাই বসে বসে রোদ্রের আলো তাপটা নিচ্ছে। দেখো যেদিনকে রোদ বেরোয় সেই দিনকে এরকম হাঁসেরা রাজহাঁস খেলা করে, আর এত সুন্দর লাগে দেখতে তোমাদের কি বলবো। আমাদের ওখানে যেমন জাতীয় পাখি ময়ূর, এখানে তেমন জাতীয় পাখি হচ্ছে রাজহাঁস। এখানে রানীর কিন্তু খুব প্রিয় রাজহাঁস। এই রাজহাঁসের দল প্রত্যেকটা জলে প্রত্যেকটা লেকে চড়ে বেড়ায়। যেখানে যেখানে যাবে, যেখানে যে লেকে যাও না কেন, রাজহাঁস তো থাকবেই। তবে সেই রাজহাঁসে যদি ছুঁয়েও দেখো তাহলে তো তোমাদের মারাত্মক জেল, এই অবস্থা। তো রাজহাঁস যখন আমি দেখি আমার এত ভালো লাগে, তা কি বলবো তোমাদের। দেখো আমার সামনে এসেছে, তোমাদের দেখো। এই রাজহাঁস কেন আমার সামনে আসছে জানো? রাজহাঁসগুলো ভাবছে হয়তো ওদের কিছু খেতে দেব, তাই ফেসে ফেসে আমার কাছে আসছে। আবার যখন দেখবে এই তো কিচ্ছু খেতে দিচ্ছে না, তখন ওরা আবার ব্যাকে ঘুরে চলে যাবে। তা আমি কি করে জানবো যে রাজহাঁস এই মুহূর্তে আমার চোখে ধরা দেবে? আমি যদি জানতাম তাহলে তো ঘর থেকে ব্রেড নিয়ে আসতাম, তাই না? কি যে সুন্দর লাগছে দেখো, আমার এত ভালো লাগে না কি বলবো, অসাধারণ। যেন মা সরস্বতী রাজহাঁসের ওপরে বসে আছে। খুব ভালো লাগে। দেখলে কেমন চলে গেল, দেখলো খেতে দিলাম না, চলে গেল।